হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে 8:30। 8:30 থেকে আমার ব্লগটিকে শুরু করলাম। আর রান্নাবান্না একটু হয়েছে। আরও মাছ আনতে গেছিলো, মাছ নিয়ে আসলো, সেটা রান্না হবে। আর মেয়েদের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। এত গরম পড়ছে, এত গরম। কালকে রাতে একটুখানি বৃষ্টি হয়েছিল, আজকে আর বৃষ্টি টিষ্টি নেই, মেঘলা আছে। একটু বৃষ্টি হলো, তাও তোমার কমলো না গরম। তো দেখো বাজার চলে এসেছে। তো কি এসেছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বাজার থেকে নিয়ে আসলো, এর মধ্যে উচ্ছে আর বেগুন আছে। দেখো মাছ নিয়ে এসেছে, এর মধ্যে মাছের লেগে গেছে। আর মাছটা কি এনেছে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখো ফোন করেছিল তো 3 কিলো 300 ওজন একটা কাতলা মাছ এনেছে। তো অনেকটা মাছ খেয়ে পারবো না, রেখে দিতে হবে ফ্রিজে। তো আমি মাছটা ঢেলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা মাছই ছিল 3 কিলো 300, সেটাই পুরো নিয়ে এসেছে, গামলা ভরে গেছে। দেখো এতটা তো খেতে। ঠিক আছে, রান্না বান্না হোক, তারপরে দেখাচ্ছি কি রান্না বান্না করি না করি। কত বড় মাথা। তো মাছটা এখন ধোবো। দেখো হাতে লেগে গেছে, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম পুরো রান্না বান্না কমপ্লিট করে। তো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, একবার শেয়ার করে দিই। দেখো রান্না বান্না করে খাওয়াও হয়ে গেছে। তৃষা মিমিকে ওর কাকা স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আমার দেওর আর কি। দেখো মুসুর ডাল করেছি, আর এখানে বেগুন দিয়ে মাছের ওই যেসব তেল টেল ছিল না, ওইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, একটুখানি পড়ে আছে। আর মেয়েদেরকে খেতেও খাইয়ে দিয়েছি একটু, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা। আর এখানে হচ্ছে দই কাতলা করেছি, দই দিয়ে কাতলা মাছ করেছি। এই হচ্ছে আজকের রান্নাবান্না হয়েছে এইটুকু। আর তোমার মাছ ভাজা করেছিলাম, পেটির যে মাছগুলো ভাজা করেছিলাম। এখানে মিতা আম কেটে রেখেছে একটু, তো পেটির মাছগুলো ভাজা করেছিলাম, গরম গরম খাওয়া হয়েছে একটু সকালবেলাতে। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর মিমি তৃষা সবাই স্কুল থেকে চলেও এসেছে। তো ভীষণ গরম, ওই জন্য মর্নিং স্কুল করে দিয়েছে। আর আসার সময় দেখো একটা চকোজ নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার দেওরের তেল, অশ্বিনী তেল, একটা ফেস ওয়াশ, গায়ে মাখা সাবান সব শেষ হয়ে গেছিলো। এখানে 1 প্যাকেট সাবান এনেছে, এখানে 5টা আছে। তো একটা মনে হয় মিমি চান করতে নিয়ে গেল, আর 4টে আছে। আর হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছিলো, তো 2টো হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে। হ্যান্ড ওয়াশগুলো একদম শেষ হয়ে গেছে, অনুষ্ঠান গেছে তো শেষ হয়ে গেছে। একটা নিয়ে যাওয়া হয়েছে বাথরুমের দিকে, কেননা অনেক জায়গাতে হ্যান্ড ওয়াশ রাখতে হয়। হ্যান্ড ওয়াশটা প্রচুর লাগে, প্রচুর হ্যান্ড ওয়াশ খরচ হয় আমাদের। তো সকালবেলা অল্প কটা ভাত করেছিলাম, ওই মাছ ভাজা, মাছের তেল ডাল দিয়ে খাওয়া হয়েছে। আবার এখানে কটা ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, এখন 1টা বাজে। আর কটা ভাত বসিয়ে দিয়েছি। এখানে চালটা ধুয়ে রেখেছি, এই যে। তো ভাতটা নামিয়ে নিই কি, এখনও ভাতটা চালও দেইনি, গরম জল বসিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। এখনকার মতন টাটা। দেখো গরমে ঘেমে টেমে যাচ্ছি। একটা দেখো এখানে টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসলাম, এখানে ভাতটা বসিয়েছি তো, তাই আমি এখানে একটু বসলাম। আর অনেকটা মাছ এনেছিল, তো অতটা মাছ তো খাওয়া যাবে না, ওইটুকু রান্না করেছি। 2টো করে একজনের রান্না করেছি, মানে একটা ভাজা একটা দই কাতলাতে দিয়েছি। আর যে কটা আছে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। অনেকটা মাছ রয়েছে, 3 কিলো 300, অত মাছ কি খাওয়া যায়, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে আবার করব। আর এত রোদ গরমে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা করছে। শুয়েছিলাম, উঠতেই পারছি না, ইচ্ছা করছে না, এত মাথা ব্যথা করছে। কি করব, ভাতটা তো বসাতে হবে। আবার কষ্ট করে উঠে আসলাম। মিমি চান করতে গেছে, 1টা বেজে গেছে এখন। তৃষাকে বলবো চান করতে যেতে। তো ঠিক আছে, দেখতে থাকো, পরে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, একটু ওপরে আসলাম, একটু বসছি এখন। আর একটু মেঘলা ওয়েদার হয়েছে, খুব গরম পড়েছে তো, আর খুব মেঘলা ওয়েদার। একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরম কাটেনি।
কটা জামা কাপড় নিয়ে এসেছি, মেয়ের জামা কাপড় পরে আর এলো জেলো করে রেখে দেয়, ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে দিই, তাই জন্য আসলাম ওপরে। এখন 2টো বেজে গেছে। আর ঘরে কিছু নতুন জিনিস আনা হয়েছে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভিডিওটা অনেক দিন পরেই করছি, অনেক দিন কোনো ব্লগ ভিডিও করা হয় না, তো সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু দেখাবো কি কি নতুন জিনিস ঘরে আনা হলো। সে দেখো তোমরা, তোমাদেরকে একটু দেখাই, দেখিয়ে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে তো আবার নিচে চলে যাব। তো ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমেই দেখাই, এখানে দেখো এই সোফাটা লাগানো হয়েছে ড্রয়িং রুমে, নতুন সোফা নেওয়া হয়েছে, এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছে। একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই যে সাথে একটা টি টেবিলও আছে, এখনও নতুন নেওয়া হয়েছে তো এখনও কভার টভার কিছুই লাগানো হয়নি, পরানো হয়নি, কভার লাগানো হবে। এই যে একটা সিঙ্গেল আছে, আর এইটা হচ্ছে 2টো, আর এইটা 3টে, এটা নেওয়া হয়েছে। আর একই সাথে আবার দেখো এই এসিটা লাগানো হয়েছে, এই ঘরে তৃষার ঘরেটা লাগানো হয়েছে। চলো আর একটা দেখাই, মানে এই 3টে একসঙ্গেই নেওয়া হয়েছে, লাগানো হয়েছে। আর এই আর একটা এসি লাগানো হয়েছে, এই যে। তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, ভাবলাম একটু দেখিয়ে দিই আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা সবাইকে। সরি এখনকার মতন না, তো সবাইকে টাটা, ব্লগটা শেষ করছি আমি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।